ম্যারেজ হলে বন দপ্তরের হানা উদ্ধার একাধিক হরিণের শিং সহ প্যাঙ্গোলিনের আশ গ্রেফতার 2। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার চোলবলপুর এলাকায় একটি ম্যারেজ হলে হানা দিয়ে সম্বর হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আশ পেল বন দপ্তরের আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের একটি দল। গ্রেফতার করা হয়েছে দুজনকে। এই প্রসঙ্গে বন দপ্তরের আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের রেঞ্জ অফিসার তমালিকা চন্দ শুক্রবার বলেন, বৃহস্পতিবার সকালে আমরা গোপন সূত্রে খবর পাই যে আসানসোলের কুলটি থানার চোলবলপুর এলাকায় গীতাঞ্জলি ম্যারেজ হলে বেশ কয়েকজন আছেন। তাদের কাছে সম্বর হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আশ আছে। তারা এই সব জিনিস পাচার করার জন্য এনেছে। সেই মতে বন দপ্তরের একটি দল সেখানে হানা দেয়। তল্লাশিতে সেখান থেকে পাওয়া যায় সম্বর হরিণের 11টি শিং ও 7টি পেঙ্গোলিনের আশ। গ্রেফতার করা হয় দুজনকে। ধৃত দুই ব্যক্তির নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি। দুইজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। দুজনকে আসানসোল আদালতে তোলা হয়েছে। পাশাপাশি রাখুন ম্যাডাম ম্যাডাম দাঁড়িয়ে ম্যাডাম দাঁড়ান। আসুন ঠিক আছে। সকালে দেখি আমরা খবর পাই যে কিছু ওয়াইল্ডলাইফ আর্টিকেল ডিলিংস হবে চলবলপুরে, কুলটি থানার আন্ডারে। তো সেই খবর পেয়ে আমরা যাই চলবলপুরের গীতাঞ্জলি ম্যারেজ হলে। সেখান থেকে দুজন ব্যক্তিকে আমরা আটক করি। সম্বর হরিণের শিঙের টুকরো 11টি টুকরো ছিল, আর সেটার সাথে প্যাঙ্গোলিনের আঁশ 7টা ছিল। তো দুজন ব্যক্তিকে, তারা ঝাড়খণ্ডের বাসিন্দা, তাদের গ্রেপ্তার করা হয়। দুজন ব্যক্তির নাম সুকুমার বাউরি ও গণেশ প্রসাদ। এটা কোথা থেকে আনা হচ্ছিল? এটা ওদের বাড়ি ঝাড়খণ্ডের। তো সম্ভবত ওরা এখানে কাউকে বিক্রি করতে এনেছিল, সেরকমই আমাদের জেরার পরে ওরা জানায় ওরা বিক্রি করতে এনেছিল। ঝাড়খণ্ডের দিক থেকে এসেছিল এটা? ঝাড়খণ্ডের থেকে এসেছিল। বলছি এটা আনুমানিক দাম কি হতে পারে? দেখুন, ওয়াইল্ডলাইফ আর্টিকেল সবসময় অমূল্য। তো ফরেস্টের কাজ হচ্ছে কনজারভেশন করা ওয়াইল্ড অ্যানিমালসদের, ফরেস্টকে। আমরা এটার মূল্য নির্ধারণ কখনোই করি না। কোথা থেকে নিয়ে আসছিল ম্যাডাম এটা? ওরা ঝাড়খণ্ডের বাসিন্দা, ওরা এখানে বিক্রি করার জন্য এনেছিল, এটুকু জানতে পেরেছি। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল সেটা জানতে পারিনি। সম্ভবত এখানে কোনো বায়ার পেয়েছিল, সেই জন্য এসেছিল। ম্যাডাম, পুরুলিয়াতে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। আমরা একদম পুরুলিয়া সংলগ্ন একটা জেলা, তো দামোদর পেরিয়ে যদি বাঘ এইদিকে চলে আসে, আমাদের এদিকে বন দপ্তর কতটা তৈরি? দেখুন, বন দপ্তরকে সবসময় তৈরি থাকতে হয়। বাকি তো সিচুয়েশনের উপর নির্ভর করবে যে আসলে কতটা কি আমরা কিভাবে ব্যবস্থা নেব, তখন পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নেব অবশ্যই। আপনার নাম? আমার নাম তমালিকা চন্দ, আমি রেঞ্জ অফিসার, আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জ।